জানেন না কিছু, তারপরও মিথ্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যান কামাল আহমেদ। চেয়ারম্যান এক ভিডিও বার্তায় বলেন এটা রাজনৈতিক প্রতিপক্ষের সাজানো মিথ্যা মামলা। শেখ সাদমান সাকিবের প্রতিবেদনে বিস্তারিত। রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের শিকার হয়ে মিথ্যা মামলার ১ নম্বর আসামি হলেন ফরিদপুর জেলার বলমারী উপজেলার শেকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কামাল আহমেদ। বলমারী থানায় ২১ জানুয়ারি ২১ নম্বর মামলার হুমকিদারি ও রামদা দিয়ে কোপ দেওয়ার আসামি হলেন কামাল আহমেদ। মামলায় এজাহার সূত্রে জানা যায়, উপজেলাধীন শেকর গ্রামের ইসরাইল মোল্লা নামে এক ব্যক্তি তার পুত্র সসরাইল বাজার ব্যবসায়ী শামীম মোল্লাকে হত্যার হুকুম দেওয়ার প্রধান আসামি করা হয় কামালকে। এ মামলায় কামাল আহমেদের আপন ছোট ভাই মিলনকেও ২ নম্বর আসামি করা হয়। এছাড়া এজাহারে ৩০ জনের নাম উল্লেখ করে ৪০ থেকে ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। সরেজমিনে ঘুরে জানা যায়, ২০ জানুয়ারি সোমবার সন্ধ্যায় সসরাইল বাজারের বাদীর পুত্র শামীম মোল্লার সাথে শেকর ইউনিয়ন জামায়াতের আমির ভারপ্রাপ্ত মতিয়ার রহমানের ব্যবসায়িক লেনদেন নিয়ে তর্ক বিতর্ককে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়া এবং মারামারির ঘটনা ঘটে। এতে শামীম সহ কয়েকজন আহত হয়। মিথ্যা মামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়ে এক ভিডিও বার্তায় চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, আমি কামাল আহমেদ, পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ আব্দুল জলিল মোল্লা, গ্রাম সহস্রেন বলমারী ফরিদপুর। আমি বর্তমান ৮ নং শেকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলমারী ফরিদপুর। আমার বাড়ি এবং আমার বাজার একই গ্রাম সহস্রেন। গত ২০ জানুয়ারি আনুমানিক বিকাল ৬:৩০টার মুহূর্তে আগে বাজারটা গোলমাল হয়েছে। আমার গ্রাম পুলিশ, সস্তাল গ্রাম পুলিশ আমাকে ফোন করে জানালো যে বাজারে ২ পক্ষ গোলমাল হচ্ছে। শেকর থেকে ৪০ থেকে ৫০ জন লোক আসছে অস্ত্রসহ এবং দেশীয় অস্ত্র, এবং আমাদের এলাকারও লোকজন দেশীয় অস্ত্রসহ মুখোমুখি সংঘর্ষ অবস্থায় আছে। তাদের মধ্যে গোলমাল হচ্ছে সস্তাল বাজারে এক পেট্রোল ব্যবসায়ী শামীম, ওর বাবা নাম হচ্ছে ইসলামী ভান্ডার। আর এখানে হচ্ছে হলো জামাতের ভারপ্রাপ্ত আমির মতিয়ার রহমান বিশ্বাস, এই ২ জনের সাথে গোলমাল হয়। আমি প্রথমেই ফোন করলাম আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেবের কাছে যে আমাদের বাজারে গোলমাল হচ্ছে, আমি ফোর্স পাঠান। উনি বলতে আমি সংবাদ জানতে পারছি এবং ফোর্স পাঠাইছি। এরপর আমি কিছুক্ষণ পরে আবার ফোন দিচ্ছি, স্যার আপনি ফোর্স পাঠাইছেন? উনি আমাকে বললো যে এতক্ষণ পৌঁছে গেছে, হয়তো আপনি দেখেন জানেন হয়তো পৌঁছাইছি, আপনি সস্তা বাজার কিছু যান। তা আমি যখন জানছি যে সস্তা বাজার ফোর্স পৌঁছাইছে, এরপরে আমি বাসার থেকে বেরোচ্ছি। আমি যখন বাসার থেকে বের হই, আমার বাসার ক্যামেরার ফুটেজ আছে, ৬:৪৮ আমি বাসার থেকে বেরোইছি। আর গোলমাল শেষ হয়ে গেছে ৬:৩০টার আগে। আমি গোলমালের কিছুই জানি না। আমি জানতে পেলাম এবং পরবর্তীতে এজাহার দেখলাম, মামলার কপি তুলছি যে আমার নামে আমাকে ১ নম্বর হুকুমের আসামি করছে এবং আমার উপর চার্জ আমি নাকি নিজে হাতে কোবাইছি, আমার ছোট ভাই নাকি নিজে হাতে কোবাইছে, আমার ছোট ভাই দোকান থেকে লুটপাট করে টাকা পয়সা নিয়ে আসছে। আমার দুঃখের সাথে বলতে হয় যে গোলমালের আমরা কিছুই জানি না, সেই গোলমালের পুরো চার্জটাই আমাদের ২ ভাইয়ের উপরে দেওয়া। আমি মনে করি যে এটা একটা রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে পূর্ণ করার জন্য এবং ক্ষতি করার জন্য আমাকে আসামি করা হয়েছে। আর একটা বিষয় হচ্ছে, যার সাথে গোলমাল জামাতের আমির, ওর নাম হচ্ছিল মতিউর রহমান বিশ্বাস, তাকে কিন্তু আসামি করা হয়নি। গতকাল প্রথম যে এজাহারটা থানাতে দেওয়া হয়েছিল, সে এজাহারের ভিতরে কিন্তু মতিউর রহমান বিশ্বাস জামাতের যে ভারপ্রাপ্ত আমির, ওনার নামে কিন্তু ওনাকে আসামি করা হয়। পরবর্তীতে এসে ওনাকে কিন্তু আসামির থেকে বাদ দেওয়া হয়েছে। আসলে গোলমাল যার সাথে হলো তাকে আসামি করা হলো না, অথচ আমরা গোলমালের কিছুই জানি না, আমাকে এবং আমার ছোট ভাইকে আসামি করলো। এই পক্ষ ওই পক্ষ, কোনো পক্ষের সাথে আমার রাজনৈতিক কোনো সম্পৃক্ততা নেই। শেকরের যারা গোলমাল করছে এবং আমাদের এলাকায় যারা গোলমাল করছে,
এদের সাথে রাজনৈতিক আমার কর্মকাণ্ড খুবই কম, নেই বললে চলে। কিন্তু তারপরও আমি আসামি হলাম, এটা আমি আপনাদের মাধ্যমে, সাংবাদিক ভাইদের মাধ্যমে দেশবাসীকে এবং বাংলাদেশের প্রশাসনের মাধ্যমে প্রশাসনকে আমি এই বিষয়গুলো জানাতে চাই যে আমি কিছু না জেনে, উপস্থিত না থেকে আমি কেন এই আসামি হলাম। আমি যদি এর সাথে সম্পৃক্ত থাকতাম, আমি যদি এর সাথে জড়িত থাকতাম, সেক্ষেত্রে আমার নামে মামলা হোক, আমার বিচার হোক, সেক্ষেত্রে আমার কোনো আপত্তি